প্রিয় খামারি বন্ধুরা কেমন আছেন? আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানানোর জন্য আজকের এই ভিডিওটা। আপনারা দেখেন এখানে কি দেখতে পাচ্ছেন, একটা ড্রিঙ্কার দেখতে পাচ্ছেন এবং একটা দড়ি দেখতে পাচ্ছেন। আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে আপনারা সব কিছু ক্লিন করছেন, ফ্লোর, তারপর মাকড়সার জাল, এভরিথিং, ড্রিঙ্কার, ফিডার, এভরিথিং আপনারা পরিষ্কার করছেন, সবগুলো ভ্যাকসিনও করেছেন, কিন্তু 20 দিন পর 15 দিন পর মুরগি উঠানোর পরে কোনো একটা সময়ে রানীক্ষেত অথবা গাম্বরও আক্রমণ করে বসে। কারণটা কি? কোন জায়গায়, তাহলে কোন জায়গা থেকে ভাইরাসটা চলে আসলো? কাহিনী কিন্তু ইজি। প্রিয় খামারি বন্ধুরা, আমি এখন বর্তমানে যে খামারে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে আপনার ঝিনাইদহে। সো এখানকার একটা পরিবেশ দেখলাম, এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার আজকের এই ভিডিও। আপনারা দেখেন এইটা পরিষ্কার করছেন, কিন্তু এই দড়িটা আপনারা ঝুলন্ত অবস্থায় রাখছেন। এখানে কিন্তু আপনার ভাইরাসটা থাকতে পারে। সো সব কিছু পরিষ্কার করার পরে আপনারা করবেন কি, এই দড়িটাকে একটা বালতির মধ্যে জীবাণুনাশক দিয়ে আপনারা চুবানোর পরে আপনারা এটা ভালো মতো ধুয়ে রোদে দিবেন, তারপর আবার ব্যবহার করবেন। আপনারা প্রথমে কি করবেন, ধরেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে পালকগুলা, এইগুলো পুরোটাই মুরগি বিক্রি পরে আপনার এগুলো ক্লিন করতে হবে। একটা জিনিস আপনারা ফলো করবেন, এটা হচ্ছে মুরগি পালনের ক্ষেত্রে অল ইন অল আউট। আপনাকে একসাথে বাচ্চা তুলতে হবে, একসাথে বিক্রি করে খামারটা পরিষ্কার করে পরবর্তী বেস উঠানোর আগ পর্যন্ত খামারটা রেডি করতে হবে। ধরেন এই জিনিসটা, এখানে যদি কোনো ডিজিজ থাকতো, এই ডিজিজটা কিন্তু এটার মধ্যেই আছে, তাহলে এই মুরগিগুলোতে কিন্তু আপনার সেম প্রবলেম আপনাদের ফেস করতে পারে। সো আপনারা কি করবেন, নর্মালি এই সমস্ত যে ড্রিঙ্কারগুলো আছে এভরিথিং বাইর করতে হবে, ডিটারজেন্ট, জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে তারপর রেখে দিতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আপনারা কিন্তু অনেকেই এই কাজটা করেন না। এখানে দেখেন যে ড্রিঙ্কারের সাথে যে দড়িগুলো আছে, অনেকের প্রশ্ন থাকে যে সব কিছু ক্লিন করছি, ড্রিঙ্কার, ফিডার, বাট এই রোগটা আবার আসলো কেন? আপনারা অনেকে ড্রিঙ্কার ক্লিন করছেন, কিন্তু হয়েছে কি আপনার এই যে দড়িটা কিন্তু আপনারা ক্লিন করেন নাই। সো এভরিওয়্যার আপনারা চেষ্টা করবেন ফ্লোর, তারপর হচ্ছে আপনার ফিডার, ড্রিঙ্কার, এভরিথিং আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। আরেকটা বিষয় আপনাদের বলে দিই, এই যে মুরগি বাচ্চা যখনই আসবে, আসার পরে আপনারা এই যে কার্টুনগুলো এখানে রেখে দিয়েছেন, এটা খামারের জন্য ক্ষতিকর, এই কাজটা করা যাবে না। মুরগি ছাড়ার সাথে সাথে এগুলোকে বাইরে বের করে দিতে হবে। এখানে দেখেন পুরা একটা অব্যবস্থাপনা, এই কাজগুলো করা যাবে না। এভাবে ড্রিঙ্কার, ফিডার কখনো এভাবে রাখবেন না। এই যে দেখেন এই নতুন বাচ্চাগুলো যে এখানে আসলো, তারা কিন্তু টোটালি হচ্ছে রিস্কের মধ্যে আছে, কারণ গত বেছে আপনার কি হয়েছে কি না হয়েছে এটা আমরা কিচ্ছু জানি না, কিন্তু তারা বর্তমানে গ্রোয়িং আপ। সো এটা বারবার বলতেছি, আপনারা যদি এভাবে ঝুলন্ত অবস্থায় দেন, এইগুলো কিন্তু আপনারা কখনো এভাবে রাখবেন না, আপনাদের অবশ্যই ক্লিন করতে হবে। সো এখানে আরও বিষয় রয়েছে, এখানে দেখেন অনেক মাকড়সার জাল, মুরগি বিক্রির পরে অবশ্যই এগুলো সব পরিষ্কার করতে হবে। এই দিকের যে ভেন্টিলেশনের জন্য এগুলো পরিষ্কার করতে হবে, আর এভাবে কখনো আপনারা রাখবেন না। সো আপনারা বি কেয়ারফুল।